আমরা ইয়াকিন করি, তসদিক করি আর রব হন, আর ডাক কোনর মাবুদ হন, আর ডাক কোনর ইলাহ হন, একমাত্র আল্লাহ, কত আল্লাহ। এবং আর দিন আর ধর্ম ইসলাম, আর দিন ধর্মের নাম কি ইসলাম। এবং আর নবী আর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ये मेरा ईमान। अल्लाह आला रब ए हतारो तारा राजी ना बेजा, इस्लाम आला धर्म राजी ना बेजा, मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आला नबी रसूल राजी ना बेजा। এই তিনজন হতারে আরবি হইলে রাযীতু বিল্লাহি রাব্বা, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। হাদিস নবী মুহাম্মাদিন নবিয়্যা, এক রওয়ায়াত নবী মুহাম্মাদিন রাসূলা। রাসূলুর নাম হইলে দরুদ শরীফ পড়ন আছে, রাসূলুর নাম বললে আল্লাহ দরুদ শরীফ সহ মিলাইয়ে বলি দিলা। হস্ত নয় পান কে কেরা হস্ত নদিবে, কে কেরা হস্ত নদী, কে হস্ত নয় পান, অনেকেরা হস্ত নদী আরামসে যেভাবে পারি আমরা বই আওয়াজ নগরী এবং অনেকে আরেকজনের হস্তর সবব নবনী, ঠিক আছে না? বইবে জায়গা আছে না, মেডিক বইতে না, হ্যাঁ ফুট পাল্লা ওনার হাজিরি এবং জজবা দেখে খুশি লাগে। জাযাকুমুল্লাহু তাআলা। বলে আর রবইল হন আল্লাহ, আর ধর্ম দিন ইসলাম, আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার হারমে আমার আল্লাহ আর আল্লাহ তাআল্লাহ, আরব আল্লাহ আর আল্লাহ তাআল্লাহ, আজম আল্লাহ আরব আল্লাহ তাআল্লাহ, রাবেতাল দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আরবর মাইসুল্লাহ আর আল্লাহ অনেক কিছু যোগাযোগ নাই, কিন্তু আরবর মানুষও আর ভাই, আজমর কোন ভাই, ওনারা আর ভাই আর ওনার ভাই। ইয়া আল্লাহ কোরআন থতে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সারা দুনিয়ার আলম যদিও ইমানদার আছে, যাকুন একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের কি ভাই। 2001 সালত মসজিদে নববীর ইমাম এবং খতিব এবং মদিনার মাহকামায়ে কুবরা হাইকোর্টের বিচারপতি শাইখ হুসাইন বিন আব্দুল আজিজ আল শেখ
তাই আর ফটিয়া মাদ্রাসার মধ্যে মেহমানি আর ইস্তেকবাল করি আমি মাদ্রাসার এহাতার ডুবি আসাতেজা তলবল সামনে মেহমান খানার সামনে মারণ মেদিতে মুখতসর বয়ান দি 2001 সাল মুখতসর বয়ানের খোলাসা দেখি আইলাম সৌদি আরবের মানুষ মদিনার অনারলাম বাংলাদেশের পটিয়ার মানুষ হন কিছু মোর তাল্লুক নাই জবান আলাদা রং আলাদা মুলক আলাদা জবান এক ন মুলক এক ন গার রং এক ন তারপরও আয় কি আইলাম অনারল্লয় আল্লয় তাল্লুক এবং রাবে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা এই তিন হতারত দেওয়ার রাজি না বেজা আলহামদুলিল্লাহ আলেমান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا حضرت عباس رضی اللہ تعالیٰ عنہ بیان فرمان روایت فرمان رسول کریم صلی اللہ علیہ وسلم ارشاد فرمائیں ذاق طعم الإيمان من ওই মানুষে ঈমানের মজা পাইব ঈমানের মজা এহসাস করিতে পারিব মান রাদিয়া বিল্লাহি রাব্বা যে মানুষ আল্লাহ তাআলার রবিয়ার রবি রাজি হয়ে যাবে ওয়া বিল ইসলাম দীনা এবং যে মানুষ ইসলাম আর দিন এবং ধর্ম এই কথার অতি রাজি হইব ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইয়ার অতি রাজি হইব মানুষের কি রেখে ঈমান আর মজা 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 আল্লাহ তাআলা আর ঈমানের মজা নসিব করো বলুন আমিন আল্লাহ তাআলা আর আল্লাহর কামেল মুহাব্বত আল্লাহর হাবিবের কামেল মুহাব্বত নসিব করো আমিন নবী বান্দার কেন আল্লাহ পাকের সাথে ফরমান ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা ঈমানদার হইব তারা আল্লাহর সবচেয়ে বেশি মহব্বত করিব ঈমানদারের ব্যাকুলত্বন বেশি মহব্বত করতে হারে একবারে কুল কায়নাত ব্যাকুলত্বন বেশি মহব্বত করিব এক নম্বর ঈমানদারে আল্লাহর ফরজ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আল্লাহর মহব্বত নতাইলে মানুষের ঈমান ধরে না ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ এই আয়াতের এক তরজমা দেখে এরা ঈমানদার তারিখ বুঝিদ আল্লাহ ঈমানদার হয় যে ও মেনসুরে ওই ইনসান ওর জীবাই সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহরে এবং হাদিস শরীফত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান
যে মানুষে আল্লাহর হাবিব ওরে নিজের মা বাপ আওলাদ এবং দুনিয়ার তামাম ইনসানত বেশি মহাব্বত না করিব ইবা ইমানদার নয়। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. তো আর ব্যাকুল আলহামদুলিল্লাহ ইমানদার আর রব আল্লাহ আর দ্বীন ইসলাম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের হারণেই তো ওরাতে হিজরত করে বাংলাদেশে হইছি। হ্যাঁ ঠিক না? আর কোনো সব আছে না? وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. আল্লাহ পাকে সাত ফরমান হলি তার আর হন জবাব নাই হন দোষ নাই দোষইলি ঈমানে মিদিয়ান দোষইলে আমানতু বিল্লাহ হই দিয়া এই আল্লাহর যারা আমানতু বিল্লাহ হই যুগে যুগে তারা ইমতিহান আজমাইশের মুখোমুখি হই না হয় ইয়া আল্লাহ পাকের সুন্নাত وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ. আয়াত এখন নাযিল হইলে উহুদের যুদ্ধ বদরের যুদ্ধের পরে গজওয়ে বদর গজওয়ে বদরের মধ্যে আল্লাহ পাকে আল্লাহর হাবিব ওরে মুসলমান ওরে সাহাবা ওরে বিজয় দান করছি কামিয়াব করে কি তারপরও মুসলমান অরত্তন 14 জন সাহাবা শাহাদাত বরণ করছিল গজওয়ে বদর হজম 14 জন। এখন মুনাফিক হলো হয় যে হায় হায় তারা মানুষ শুন জান দিয়ে তো শেষ হয়ে গেল তারা হালাক হয়ে গেল ইয়া জবাব নিতে আল্লাহ পাকে আয়াত এগুলো নাযিল হচ্ছে আরো আগে পর আয়াত আছে ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. আল্লাহ পাকের মধ্যে ও মানুষ যারা আয় আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করছে শহীদ হই তারা তোমারা মুর্দা না হইবে তারা জিন্দা। তারা কি ওদের জিন্দগি আমরা তার নদী কে তার হায়াত জিন্দগি না বুঝিল কে আল্লাহ তোমার না বুঝিবে ইয়ানবি বরজখি হায়াত ইয়ান এহসাস করিবার কুওয়াত এবং তাকত শক্তি তোমারতে নাই ওয়ালাকিন লা তাশউরুন। এবং তার জবানিতে আল্লাহ পাকে বড় আয়াত নাযিল করছে হয় আই ইমানদারদের দুনিয়ার মধ্যে ইমতিহান করিগম আজমাইশ দেখছি অবশ্যই জরুর বিজরুর ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন অনেক জিনিস লইয়ে আই তোমার ইমানদারদের দুনিয়ার মধ্যে ইমতিহান। এক নম্বর মিনাল খাউফ দুশমনের ডর ভয় ওয়াল জু ক্ষুধা ফেরমে খানা নাই পানি নাই এইলা মুসলমানের হালত আল্লাহ এল্লা করে পরীক্ষা করে
মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আরেকটা হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। তোমার মালরে হমাই দি, মাল মধ্যে নোকসান পয়দা করে দি, জান নোকসান দি, সামারাত গাছর ফল দানা এমন মধ্যে নোকসান দি, মুসিবত দি আই তোমার ইমতিহান বুঝছো। ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাকে আল্লাহর হাবিবুর রহমান নবী যারা এই মুসিবতের মধ্যে ইমতিহানত যারা সবর করিব তারা খুশখবরি দাও। সবরে শুকরে আরাতে হায়াত ধারণ করিব আল্লাহর ইমতিহান মধ্যে আরাতে ফাঁস গ্রহণ করিব। যেহেতু আমরা ইমানদার, এই দুনিয়ার হায়াত দুনিয়ার জীবন ইয়ান আল্লি হদিন হায়াত ইয়ান তো এই সাথে এই খতম হয়ে যাবে হয় দিনের হায়াত। হালিয়ার ফুয়াজিয়া জোয়ানে গিয়ে না বুড়ো গিয়ে না হতে মারা গিয়ে আসল হায়াত দি আখিরাতুল হায়াত। আসল হায়াত কি হায়াত? আখিরাতুল হায়াত। দুনিয়ার জিন্দেগি ইয়ান সবরে শুকরে আল্লাহর রাজি গরি যদি হস্ত করে চলে যেতে পারি আর আখিরাতের মধ্যে এক একজন বাদশা বলে যেতে। আর দুনিয়ার মধ্যে ইমানদারত্বে কেন হস্ত গ্রহণ করে বইয়া মধ্যে আদাতুল্লাহ সুন্নাতুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহর হাবিব রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আদ-দুনিয়া সিজনুল মুমিন। এই দুনিয়াতে ইমানদার আল্লাহ জেলখানা। দুনিয়া ইমানদার আল্লাহ কি জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, এবং এই দুনিয়াতে কাফের আল্লাহ বেহেশত। তবে আর ইমানদার দুনিয়া আর আল্লাহ জেলখানার মতো। আমারও আসন দরকার জেলখানার পরিবেশ। এর যে মুখাইয়াম আছে মাহদুদ এহাতা আছে, এর মধ্যেই তো জিন্দেগি। ইয়ার কেন জেলখানার মতো মানে ইয়ান আল্লাহ ইনসান হিসাবে পেরেশানি তাইলো আল্লাহ রসুল হতে ইমানদার আল্লাহ দুনিয়াটাই জেলখানা। ইয়ান এক কিসিমর খুশখবরি আমানত দ্বারাই এই সুন্নতি আদায় আলহামদুলিল্লাহ। দুনিয়ার ইমানদার আল্লাহ জেলখানা কিনলে হইলে জেলখানা কই দিয়লে যেন মনে হয় আর গরিব না পারে, জিকা মনে হয় কাজাইন না পারে, জিয়ান মনে হয় আর খাইন না পারে হয়তো। আর বয়স প্রবৃত্তি যেন মনে হয় গরিব তারে মা তাস্তাহি আনফুসুকুম, জিয়ান মনে হয় আর হাইতারে মা তাস্তাহি আনফুসুকুম, জিকা মনে হয় কাজাইতারে মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই অবধি বেশ তদ্দের জেলখানার ফরক। ইমানদার যারা মুসলমান যারা আল্লাহরে আল্লাহ রসুলরে ইসলামরে যারা মানে বিশ্বাস করে তারা মনচাহি জিন্দেগি তারা বছর ধরে পারে। যে হলাহামের মধ্যে আল্লাহর হুকুম কি আল্লাহ নবীর তরিকা কি ইয়ার যাচাই বাছাই করে এর মোতাবেক চলন করে। জিয়ান মনে হয় হাইনা পারিব হালাল হারাম যাচাই বাছাই করিব, জিয়ান মনে হয় চাই না পারিব সন্ধান যায় নাকি নাই শরীয়তের পরিবর্তন ইয়ান যাচাই গ্রহণ করিব।
যে কেমন হয় কাজাই না পারিব শরীয়তর ফায়সালা সম্ভব জিয়ালখানার কয়েদের জীবন যেরকম আল্লাহ রাসূল হতে ইমানদারের দুনিয়ার জীবন জিন্দেগি মধ্যে একই রকম ইনের মুখাইয়াম হয় আমরা ইসলাম পরিভাষাইলে হজম নীতি মিনার নীতি যেগিন আর বাংলা তাবু হইলে এরা আদিশা বল তাই বললাই জিন তাবু বানাই এরা আমাদের নীতি মুখাইয়াম হয়ে যাবে আমরা এরা মুখাইয়াম হিজরতুল্লাহ হজল অমিল আছে তো আর যে দু হাদিস করবি তার মধ্যে হাদিস করবি দি যে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমাতে তিনজন চীজের কারণে গুজিশতা জিন্দেগীর অতীত কালর জিন্দেগীর तमाम গুনাহ ব্যাপক মাফ হয়ে যাবে মিটে যাবে সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يهدم ما كان قبله والحج يهدم ما كان قبله والهجرة تهدم ما كان قبلها أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর ارشاد ফরমান ইসলাম কবুল করার পরে অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ ব্যাপন মাফ হয়ে যাবে হজ করিলে হজের কারণে হজের সওয়াবে আগর জিন্দেগীর সমস্ত গুনাহ ব্যাপন মাফ হয়ে যাবে এবং হিজরতের কারণে হিজরতের আগর সমস্ত গুনাহ ব্যাপন মিটে যাবে সুবহানাল্লাহ অত বড় ফজিলতের কথা হাদিসের বর্ণনাকারী হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের একটা শানে দরুদ আছে হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতের নিদায় রহতে ইয়া রাসূলুল্লাহ আমার হাত আনবাই গরি গমায় আমার হাত আল্লাহ হাত মিলাই কলমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ আয় ফয়সালা করবি তাই আরজ গ্রহণের বাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো হাত বাইর করে দি দোনো হাত মোবারক বাইর করে দি আমর ইবনে আল-আস এর কলমা পড়ে বললাই রাসূলের পাক হাত বাইর করে দি আমর ইবনে আল-আস হাত বাইর করে দি দোনো হাত মিলিব তারপরে আমর ইবনে আল-আস এর কলমা পড়িব এই হালাতের মধ্যে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা দোনো হাত তামির নিজের গর মিঠা বকর মিঠা লাগিয়ে গই রাসূল পাক গামন তুয়ার হইলা কলমা পড়িলা মুসলমান এবার হাত বাইর করে দিবাই আয় হাত বাইর করে দিলাম তুই তোমার হাতের তামিরা বল লইয়া লাগো হারাম কি সময় কিলা তুই আবার টানি লই গেলা তুমি মুসলমান হবে না কলমা পড়িবা না হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি মানলাম তবে একটা শর্ত আছে আই মানলাম রে আর গোসল আছে ওই সওয়ালের জবাব পেলে এক শর্তের সাথে আই ইমানান্নাম শর্ত ইয়াল পূর্ণ আই মানতাম না রাসূল পাক হতে কি শর্ত তোমার কি হঠাৎ কি সওয়াল হাসাই আমর ইবনে আল-আস হতে ইয়া রাসূলুল্লাহ আই তো বড় গুনাহগার আই বেশি গুনাহ করি এখন আই কলমা পড়ে মুসলমান হইলাম ঠিক আছে আর গুনার কি হালত হইব আই তো বেশি বড় গুনাহগার আই তো বেশি বড় পাপী আর গুনার কি হালত হইব ইয়া রাসূলুল্লাহ ইয়া কেন জানি বললাই আই আপনার টানি লই আর সওয়ালের জবাব পাইলে আই এখনই কলমা পড়ে মুসলমান তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আল-আস ইস্তেফহাম করিয়ে হাদিস বয়ান ফরমা আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলা
وأن الهجرة تهدم ما كان قبلها وأمر তুমি না জানো না ইসলাম ধর্ম কবুল করলে এই ইসলাম কবুল করা নিয়ে আগর সমস্ত গুনাহ বিআকিন মিটাই দে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ৮০-৯০ বছর কাফের আগে যদি কলমা পড়ে ওয়ারে ওয়ারে তার ৮০-৯০ বছরের গুনাহ বিআকিন মাফ করে দেব তখন না আল্লাহ ইলাহা আল্লাহ পাকে হজর কারণে হাজী সাহেবের জীবনের সমস্ত গুনাহ বিআকিন মিটাই দে والحج المبرور ليس له جزاء الا الجنه যে হজ আল্লাহর কাছে কবুল মকবুল এই মকবুল হজর জজলি একমাত্র জান্নাত জাহান্নাম হারাম করে দিব তারপর আল্লাহর নবী বলেন ফরমান ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা ওয়া আমারতু নাযারনা 3 নম্বর জিয়ানে আগর সমস্ত গুনাহ মিটাই দে ইয়ানি হিজরত ইয়ানি কি বাজিও দোস্তামারল বুজুর্গ আমরা আর কানতুন ঈমানের কারণে ঈমানের হেফাজত করি বললাই জালেমর জুলুমতুন বাসি বললাই নিজের উদ্দেশ্য নির্দি ঈমান আমল লইরে থাকুন না অসম্ভব হয়ে যাই শুধুমাত্র ঈমান আমলের হেফাজত করি বললাই যে হিজরত করে কোন আল্লাহর কাছে কত বড় কিমতি আমল করতে পারো না আল্লাহর পয়গম্বর বলেন ফরমাতে হিজরত করার ওয়ারে ওয়ারে আগর জীবনের সমস্ত গুনাহ বিআকিন মাফ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সুন্নাত জিন্দগি না হে তরকে ওয়াতন সুন্নাত মাহবুব ইলাহি হে তরকে ওয়াতন সুন্নাত মাহবুব ইলাহি दे तू भी नबूवत के सदाकत पे गवाही दे तू भी नबूवत के सदाकत पे गवाही हिजरत मैदान आल आका आल पैगंबर रहमत दो आलम हबीब किबरिया हजरत मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम और सुन्नत नयना आज आयत शरीफ तिलावत करছি সূরা আলে ইমরান 195 নম্বর আয়াত पूरा आयत 9 आयत और आखिरी जुज तिलावत करगी थी आयत लंबा आज जद्दुर जुज तिलावत करছি এর আল্লাহ পাকে হদে যে সমস্ত ঈমানদার নেই হয় মরদ হয় ঈমান আনানোর পরে ফাসকান আমল করে ভগবান আমল ফাসকান আমল করিব আল্লাহ পাকে তারার জিন্দেগীর সমস্ত গুনাহ বিআকিন মাফ করে দেব এবং আল্লাহ পাকে তারে জান্নাতুল নিতে দাখিল করে দেব সুবহানাল্লাহ আল্লাহ পাকের ইরশাদ ফরমান আল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب الحمد لله আল্লাহ পাক ইরশাদ ফরমাতে ফাল্লাযীনা হাজারু যে সমস্ত ঈমানদার মানুষ হলে হিজরত করিব কি করিব যে সমস্ত ঈমানদার মানুষ হলে হিজরত করিব হিজরত
তাদেরকে ওতন হিজরত দারুল কুফরত্তন দারুল ইসলাম মেকে হিজরত করে দারুল কুফরত্তন হলে হিজরত করব দারুল ইসলাম কত বাংলাদেশ কি দারুল ইসলাম নাকি দারুল ইসলাম ও দারুল মুসলিমিন বাংলাদেশ কি দারুল মুসলিমিন দারুল ইসলাম নো আর এডো নাস্তিক বেঈমান আসনা নাই সব আসনা নাকি নাই হ্যাঁ আর এডো রাষ্ট্র চলাতে রাজনীতি করার শতান আছে নাকি নাই আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হতা হয়ে দিলে অসৎ আছে নাকি নাই অসৎ কোনো না নাই সাইজ করতে ইনশাআল্লাহ তাআলা সামনে বাংলাদেশ যারা আল্লাহ রসুল ইসলাম কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করিব তাদের ক্ষমতা যাবে দেখব ইনশাআল্লাহ তাআলা এবং ক্ষমতা গেলে তাদের ক্ষমতা তাই তাই বলে দিও দাঁড়িয়ে লাগবে ইয়ে মুসলমান দেশ এই দেশ 192 জন মানুষ মুসলমান বাংলাদেশ 192 জন কি মুসলমান আর কজন থাকে 8 জন মধ্যে এর হিন্দু আছে বৌদ্ধ আছে ইহুদি আছে খ্রিস্টান আছে নতুন 2-1 জন নাস্তিক আছে নাস্তিক মানে মুলহিদিন জিন্দি মুলহিদিন মুলহিদ যারা আল্লাহর নাম মানে দাহারি এই লোক 2-1 জন অসৎ আছে কিন্তু 92 জন মানুষ কি মুসলমান ওরে ওনারা হিজরত পর্যন্ত দারুল কুফরতুন দারুল মুসলিমিন দারুল কুফরত যদি ঈমান দ্বীন পালন করন না অসম্ভব তাহলে দারুল কুফরতুন দারুল ইসলাম বা দারুল মুসলিমিন বা দারুল আমল নীতি হিজরত করন না ওয়াজিব শরীয়তের মাসালা যদিও লা হিজরাত বাদা ফাতহিল মক্কা লা হিজরাত বাদাল ফাতহ মক্কা বিজয়ের পরে রাসূল হতে আর হিজরত নাই মানে লা হিজরাতা মিন মক্কাতা ইলাল মদিনা বাদাল ফাতহ মক্কা বিজয়ের পরে মক্কাতুন আর মদিনার নিকে হিজরত করানোর দরকার নাই ইয়ান মজব গই কি মক্কা তো দারুল ইসলাম গই আরে তো হিজরত করানোর সম্ভব আছে যতদিন মক্কা দারুল কুফর আছিল কাফেরদের হাতত আছিল রাসূল সাহাবা মদিনা হিজরত দিজি রাসূল হইলে ঈমানদার হইলে হিজরত করানোর ফরজ দুই শর্ত একখান শর্ত হইলে কি দারুল কুফরের মধ্যে ঈমান এবং দ্বীন এজাহার করার নাম অসম্ভবই মহাল দারুল কুফরের যদি দ্বীনের এজাহার করেন নিজের ঈমানের এজাহার করার নাম অসম্ভব ঈমান মানে ঈমান ইসলাম ইহসান দ্বীনের শোভা তিনিবে দ্বীনের তিন শোভা এজাহার করেন যদি দারুল কুফরের মধ্যে সম্ভব নয় কাফের হলে জলম করে 1-2 নম্বর মানসিকত্বে হিজরত করিবার তাকত আছে আদেশ ন এই দুই শর্তের সাথে দারুল কুফরতুন দারুল ইসলাম বা দারুল মুসলিমিন বা দারুল আমলের মধ্যে হিজরত করা ওয়াজিব ফরজ এর কিয়ামত পর্যন্ত তাই ওলামার ফয়সালা আইমায়ে কেরামের ফয়সালা
যদি ওইভাবে না হয় তখন এর মুস্তাহাব, আর শর্ত পূরণ নইলে এতে হিজরত করে নগরী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা মক্কার যাত্রা কি মজলুম আর দ্বীনের হারণে আর কোন হারণে না দ্বীন বাদ দিলে তো রাসূল তার রাজা বানিত হয়ে গেল না, এর পয়সা দিয়ে তওয়াঙ্গর বানাই দিব হয়ে গেল না। মক্কার সুন্দরী মেয়ে বজান আছে দেখুন রাসূলের কাছে বিয়ে দিব প্রস্তাব দিয়ে দিল না। রাসূল হতে আর কাছে দ্বীন মুকদ্দম। প্রথম সাহাবল হাবশার মধ্যে প্রথমবার হিজরত গেছি, দ্বিতীয়বার হিজরত গেছি, সর্বশেষ রাসূল সহ সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাতে হিজরত গেছে। তো ইয়াম সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম क्या সারা দুনিয়া জমিন তো আল্লাহ আল্লাহর ইন আরবি ওয়াসিআ ফাতুহাজিরু ইলাইহা আফিহা ওয়া উসাবু ফিহা ইলাইহা ফিহা আল্লাহর বান্দা আর জমিন ইন আরবি ওয়াসিআ ওয়াসি যে দেশ যে এলাকা তুই তাইলে আয় খোদার ইবাদত করেন না পারিবি এর গিলে করিতে হবে। একটু হিজরত কর, এহতাল্লাই যদি হিজরতর শক্ত করা যায় হিজরত নগরে তখন আল্লাহর হাসিবে অপরাধী মুজাহিদ এবং গুনাহগার। কোরআন শরীফ আয়াত আছে যদি তাদের আজাজ নয় আল্লাহ পাকের সাথের মধ্যে এক নম্বর যে সমস্ত ইমানদার ইমানের হেফাজত করি বললাই হিজরত করে এক দেশত্তর আরেক দেশ অথবা এক এলাকাতুন আরেক এলাকা এর এক নম্বর একটা নাম সোজা না কঠিন আমল, অনেক কঠিন আমল যে আমলের কারণে আল্লাহ তাআলাই অতীত জীবনের সমস্ত গুনাহ ব্যাপী মাফ করে দিব হয় কঠিন না সহজ হওয়া আমল বড় হইলে ইয়ার সব বড় হইলে আমল যদি হালকা হয় এত বেশি সব নয়। আল্লাহ পাকের সাথের মধ্যে ফাল্লাযীনা হাজারু যে সমস্ত ঈমানদার এক নম্বর হিজরত করে ইয়ান অর্থ ফাগিরে ন যায় আলহামদুলিল্লাহ না وأخرجوا من ديارهم এবং যারা ঈমানের কারণে ঈমানের সববে আর কোন সবব নেই, ঈমান ইসলামের সববে তারা গরবাড়ি কোন বাইরে করে দি গরবাড়ি কোন কি করে দি বাইরে করে দি হয়তো আর কি তেলে তেলে বাইরে করে দি না বাইরে করে দি বললাই সবব পয়দা করে দিত। হ্যাঁ ইয়ানা ইখলাস রাসূলুল্লাহর সাহাবা বলে তেলে তেলে মুকদ্দম বাইরে করে দি না মা জোর করে দেই বাইরে বললাই মজবুরি ইয়ানা ইখলাস। বলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন যে রাতে হিজরত করেন এদিন তো তার পরিকল্পনা ছিল দারুন নদওয়াত মিটিং হইতে যাইরে রাসূলের ঘর ভাড়া দিলে কেড়ে রাসূলের মারি বললাই হিজরত করি বললাই তারা নদীব এরে মারি বললাই রাসূলের ঘর যাইরে ভাড়া দি তোরে সাহাবা রোহনা তেলে তেলে বাইরে করে দিয়ে দেন বড় বাইরে বললাই মজবুর করছি এজবার ইয়া ইখরাজ আমান والذين هاجروا وأخرجوا من ديارهم আল্লাহ পাকের সাথে ফরমাতে সমস্ত ঈমানদার হিজরত করিব এবং যারা তার ঘরবাড়ি তুন বাইরে করে দি গরতুন বাইরে করে দি দেশতুন বাইরে করে দি দুই তিন নম্বর ওয়াউযু ফি সাবিলি আর যে সমস্ত ঈমানদার বন্ধরে আর রাস্তার মধ্যে কষ্ট দিয়া গেই
আয় আল্লাহর দিন ঈমান নেবে আর ধর্ম দিন ইখতিয়ার করে আল্লাহ নামাজ পড়ে আল্লাহ রোজা রাখে দেয় তারে কষ্ট দিয়ারি ওয়াজুম ফি সাবিলি মুসলমানের প্রতি বিভিন্ন কাফের হলে বেঈমান হলে জুলুম করতে হসরত দেখিলে মুসলমানদের নামাজ পড়ে দেয় রোজা রাখে দেয় হজ করে দেয় যাকাত দেয় পর্দা করে দেয় আল্লাহর মানে দেয় আল্লাহর দ্বীন মানে দেয় এই তিন নাম জিনিস পাগি এরপর আল্লাহ পাকে হতে ওয়াকাতালু ওয়া কুতিলু যে সমস্ত ঈমানদার কাফের আল্লাহ জিহাদ করিব কিতাল করিব ওয়াকাতালু ওইলে তিন নাম ভাগি এক নম্বর যারা হিজরত করিব দুই নম্বর যারা তার ঘরতন বাইরে করে দিয়ারি তিন নম্বর যারা দ্বীনের হারণে তকলিফ দিয়াগি কষ্ট দিয়াগি চার নম্বর আল্লাহ পাকে হবে ওয়াকাতালু যারা কাফের আল্লাহ কিতাল করিব জিহাদ করিব কাফের আল্লাহর সামনে মাথা নত করিব কাফের আল্লাহ জিহাদ করে দেব যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হিজরত করার পরে মদিনা শরীফ তাইরে কাফের আল্লাহ জিহাদ এবং কিতাল করি রাসূল সাহাবা কাফের আল্লাহ কিতাল করে মক্কা থাকতে না হিজরতের পরে হিজরতের পরে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু মুসলমানদের আল্লাহ পাকে কিতাল নাই জিহাদ নাই ইজাজত দিয়ে এহতাল্লাহ আল্লাহ পাকে বলেন বর্ণনা যে সমস্ত মুহাজিরুন সেই নম্বর আমল করে বলে কি কাফের আল্লাহ কিতাল এবং জিহাদ করে ওয়াকাতালু কাফের আল্লাহ কিতাল এবং জিহাদ করো কাফের আল্লাহ যুদ্ধ করিয়ে নিজের দেশ আজাদ করো কাফের আল্লাহ জিহাদ করিয়ে তারা মগলুব করে আল্লাহর দ্বীন আর আল্লাহর জমিনের মধ্যে নালেম করুন ইয়ানইদের পয়গম্বর আল্লাহর সুন্নাত ইয়ান দ্বীনের ফরিজা এবং ইয়ানইদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত মাহবুব তরিন আমল কোনটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সওয়াল করিলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ওয়াল্লাহ রাসূলুল্লাহর হাবিব হনান আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দিদা ওয়ালা as-সালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর হাবিবের জবাব দিয়ে এক নম্বর ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা আল্লাহর কাছে এক নম্বর পছন্দিদা আমল দেখি করা ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা নামাজের অবস্থার মধ্যে খজানা করুন ওয়াক্ত ওয়াক্ত আদায় করুন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা ইমানদারদের নামাজ আল্লাহ পাকে ফরজ করেছে ওয়াক্ত মোতাবেক টাইমে হয় না এই টাইমে আর ইমানদারদের নামাজ আদায় করুন পরিমাণ না ভরিব হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ টাইমে আদায় করুন পরিমাণ না ভরিব অবস্থাতেই নামাজের বাদ দিয়ে যাইব ইয়া আল্লাহর কাছে এক নম্বর পছন্দিদা আমল as-salatu ala waqtiha qultu thumma ayyun আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান ফরমান তারপর আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে আমল আল্লাহর কাছে বেশি পছন্দিদা ক্বালা বিরুল ওয়ালিদাইন রাসূল পাকের জবাব দিতে মা বাবার খেদমত করা নামাজের পর আমল আল্লাহর কাছে মাহবুব মা বাবার খেদমত মা বাবার ইতাআত মা বাবার খেদমত খেদমতে মা দরবে দর কোন সুবহসা তাকে বাসি দর দোয়া লমনে কে নাম খেদমতে মা দরবে দর কোন ইখতিয়ার
তাকে বাসি দরদ আলম বখতিয়ার। নামাজের পরে আল্লাহর কাছে পছন্দিদা আমল এই যে মা বাবার খেদমত করো, মা বাবার আনুগত্য করো, মা বাবার সেবা করো, মা বাবার এহসান করো, মা বাপে যা হুকুম করিব কোরআন হাদিস শরীয়তের মুখালিফ নইলে কিন পালন করো, তাই না? আল্লাহ তাআলাই আল্লাহর হকের পরে মা বাবার হকের হতা কোরআন জায়গা জায়গায় বয়ান দিচ্ছে। এক নম্বর আল্লাহর হক, আল্লাহর ইবাদত, তারপরে মা বাবার খেদমত। মা বাবার কি খেদমত, ইয়ে মা বাবার ইবাদতের ফরজ মর্তবা ইবাদত। আল্লাহ তাআলা বয়ান ফরমান وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আয় আল্লাহর ফয়সালা, আয় আল্লাহর হুকুম, আয় আল্লাহ বাদার হনে পর ইবাদত করিতে পারিবে। দুই নম্বর তোমার মা বাবার লয় ইহসান মুআমালা করিবে, খেদমত করিবে। ঠিক আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিতা। ওয়ান সাহাবী মুআজ আল্লাহর শিরক না করিবা, কুফরি না করিবা। যদি আল্লাহ তাআলা আল্লাহর কুফরি শিরক না করিবা, যদি আল্লাহর কুফরি এবং শিরক করিবা, আল্লাহ তোরে মজবুর করিবে, তোরে কতল করিবে, তোর আগুন জ্বালাই ফেলাই, তারপরও শিরক এবং কুফরি না করিবা। তারপরে হবে ওয়ালা তাহুক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। ওয়ালা তাহুক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। রাসূল হদার সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তুমি তোমার মা বাবার নাফরমানি না করিবা, মা বাবার নাফরমানি না করিবা। যদিও তোমার মা বাপে তোমার গরত্তন তোমার মাল দৌলত বিআকিন সাইরে বাইর জবুল্লে হুকুম করে। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। আলে নামাজের পরে আল্লাহর কাছে পছন্দিদা আমল এই মা বাবার খেদমত। বলতো সুমাইয়ুন সাহাবী সওয়াল করতে রাসূলুল্লাহ, তারপরে হনা বললাম আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল হতে 3 নম্বর আল্লাহর কাছে পছন্দিদা আমল হইলে আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা লইলে কাফের লইলে জান মাল দিয়ে জিহাদ করতে না করে শহীদ হইয়া নয়। বদরের মধ্যে 14 জন শহীদ, ওহদের ময়দানের মধ্যে 70 জন সাহাবী শহীদ হই নাকি নয়? আল্লাহ পাকে হবে আওয়াতালু 4 নম্বর যারা কাফের লইলে জিহাদ এবং কিতাল করিব। 5 নম্বর ওয়াকুতিলু কাফের লইলে জিহাদ এবং কিতাল করতে যাইলে যারা শাহাদাত বরণ করিব। মকতুল এবং ওয়াকুতিলু যারা কেউ মকতুল এবং শাহাদাত বরণ করিব, কাফের লইলে মারিব, নিজেরা মরিব। আল্লাহ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাকের ফরমান, আল্লাহ তাআলা ঈমানদারদের জান্নাতকে কিনে লইবেন ইল্লাই আল্লাহর ফতক বৃদ্ধি লড়াই করিবাল্লাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ পাক ঈমানদারদের জান মাল খরিদ করে কিনে ফেলে বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদাররা আল্লাহ পাকে জান্নাত দান করবে, জান্নাত দান করবে তার জান মালের বিনিময়ে। জান মালে আল্লাহ পাক
পাকে কিন্নি দে ইমানদারর কি হামরি বাল্লাই ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইয়াকতুলুনা ওয়া ইয়াকতালুন ইমানদারে যাইরে জান মাল দিয়ে আল্লাহর রাস্তার মধ্যে লড়াই করিব জিহাদ এবং কিতাল করিব এবং কাফেরদের কতল করিব নিজের শাহাদাত বরণ করিব ওয়া ইয়াকতুলুনা ওয়া ইয়াকতালুন ইয়া আল্লাহর হাসে অনেক পছন্দ নিয়ে আমল আল্লাহ পাকে হচ্ছে 6 নম্বর যারা কাফের আল্লাহ জিহাদ কিতাল করিব 5 নম্বর যারা ওয়াকতিলুন কাফেরদের হাতের মধ্যে শাহাদাত বরণ করিব লাউ কাফিরুন্না আনহুম সাইয়্যাতিহিম আল্লাহ পাকে হচ্ছে অবশ্যই জরুর জরুরাই তার সমস্ত গুনাহ বিআকির মাফ করে দিও সুবহানাল্লাহ ওয়া লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এবং আল্লাহ জরুর জরুর তার এমন জান্নাত এবং বেহেশতের মধ্যে দাখিল করবেন যে বেহেশতের নিচে যে বেহেশতের টাওয়ারের নিচে নাহার জারি সুবহানাল্লাহ এই ফাসকান সিফত ফাসকান আমল যারা গরিব করিব ফাসকান সিফত যারা অর্জন করিব আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে ফরমাতে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ বিআকিন মাফ করে দেব এবং তারা আল্লাহ পাকের জান্নাতে দাখিল করিব আল্লাহ আমরা এই সমস্ত সিফাতের সাথে মুত্তাসিফ হইলে আমার মাগফিরাত লাভ করি বললেই আমার জান্নাতের ওয়ারিস বনি বললেই আর বিআকিন কবুল করুন সমস্ত মুহাজিরিন ভাইয়ারে বিল খুসুস কবুল করুন আজের মাহফিলের আর বিআকিন হেদায়েত এবং নাজাতের ওসিলা করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা শেষে বলতেন কাজে কি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই আয়াতের মধ্যে যে ফাসকান সিফাতের হত আল্লাহ পাকে হই এই ব্যাখ্যা আল্লাহর পয়গম্বর সুন্নাত আল্লাহর পয়গম্বরের নিজে আমল করি তাই কোরআন আর তাফসীরের যে রাসূল পাক সিরত কোরআন দিন আকাম হই রাসূল বিন আমল করি তাই না না তাই ব্যাখ্যা আমল করি তাই হিজরত করি তাই যে এক নম্বর হিজরত করার বাদ রাসূল করিম মদিনা শরীফ में সাহাবায়ে کرام হলো কি করে কি তরবিয়ত বেজি তরবিয়ত তার আকীদা আমল আখলাক और দুরুস্তি নেই জান গরম করে ব্যাখ্যা করি তার জিহাদুল্লাহ প্রশিক্ষণ দিয়ে তার মজবুত মুজাহিদ হিসেবে তার তৈরি হয়েছে এবং তার মধ্যে দিয়ে ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করছি মুহাজির এবং আনসারের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাওয়াফাত করছি এক আনসারের লয় এক মুহাজিরের লয় ভাই ভাই বানাবি দোস্ত বানাবি ইয়ার এটা সম্ভব না যে এলাকার সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট এলাকা কিন্তু অনরা যারা মুহাজিরিন আছেন অনরাতে একজন আরেকজন বাইরে গেতে হবে কথা বুঝতে গেল আপসের মধ্যে একটা হাত একটা বার্তা হবে আই যেন বাইরে হিসাবে হয় এটা অনেক বড় বড় আলেম আছে
পুরো যারা মুহাজিরিন আল্লাহ ইয়াকুল একজন আমিরের মাথা হাতে তার নাম বেশি ভালো ইয়ান সুন্নাত মুসলমানও জেনে যাবো আমিরের মাথা হাতে জিন্দেগি বছর ধরে বিয়ানিতে শরীয়ত রক্ষা এমনকি রাসূল হতে দুম মুসলমান যদি সফরত বাইরে এনে একজন আমির মানে হুজুর হাদিস আছে না দুম মুসলমান যদি সফরত বাইরে হয় তিনজন মুসলমান যদি সফরত বাইরে হয় রাসূল হতে একজন আমির আর দুইজন দিবার আন্নারে চলে তাবলীগ জামাতের হাম চলে না তাবলীগের সময় লাগাম না আমরা যারা মাদ্রাসা তো না ফরন এমন না ফরন যারা গায়রে আলেম জওয়ান ভাই ও মুরব্বি আসল তাবলীগের সময় লাগাবেন নিজের ঈমান আমল ইসলাম লাই সোহবত তাইরে দিন ঈমান আমল আখলাক শিখে বললেই আর হলো রাস্তা নেই তাই তাবলীগ জামাত 5 জন 10 জন গ্রুপ বাইরে এটা আমি থাকে না থাকে মুরব্বীর পরামর্শ চলে হাদিস আছে মুসলমান যে তাই একজন মুরব্বীর মাথা হাতে তাই এতলে কোন একজনের মুরব্বী মানিয়ে মশওয়ারা সাপেক্ষে চলবেন কেবারে ওলামা আরো যারা মুজাররব মানুষ আছে ব্যাক করলে পরামর্শ করি তো মজলিস শুরা করি শুরার মাধ্যমে একজন মুরব্বীর মাথা হাতে ব্যাক কোন ইত্তেহাদ ইত্তেফাকের সাথে থাইলে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাযিল হবে কথা বুঝতে পারলাম না এবং সর্বশেষ শুধু এই যে দুইজন হতা বোর্ড দিকে ওনারা মজবুরি আছে যে আর ব্যস্ত জানেন আগে মাধ্যমে জানি ওনারা বোধ ফল আর ওটি মধ্যে পড়ে কিন্তু আমি এই মুখাইয়ামের মধ্যে আসি যে সর্বপ্রথম আসিয়ে এর আগে এই সুযোগ নয় আমি অসুস্থ মানুষ লম্বা সফর করি না পারি তো আল্লাহ তাআলা কোরআন শরীফের বয়ানের মধ্যে ঈমান এবং কামিল তাকওয়া হলো মানুষের হলো মুসলমান আল্লাহ যদি হাসিল করে আল্লাহ পাকের তার আল্লাহ আসমান জমিনের ফুতুহাতের দরজা করে দিবে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকে বয়ান ফরমার বলো أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض বস্তিওয়ালা হল শহরে মানুষ হল এলাকার এলাকার মানুষ যদি কামেল ঈমানওয়ালা হয় কামেল তাকওয়াওয়ালা হয় আয় আল্লাহ তার আল্লাহ আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দিও আল্লাহর কথা আরতে বেঁকে আছে নাকি নাই আল্লাহ দায়বদ্ধ সাহায্য করিব ঈমান মজবুত করিব এবং তাকওয়ার জিন্দেগি অর্জন করজম গুনাহমুক্ত জীবন অর্জন করজম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিন যারা আছে মদিনার মধ্যে ইতারে তরবিয়ত দি তারারে গুনাহমুক্ত মাআসি গুনাহমুক্ত তাকওয়া তাহারত ওয়ালা পাক পাকিজা ওয়ালা এক পবিত্র জামাত বানি যারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের জায়গায় জায়গায় তারিফ দিচ্ছে জায়গায় জায়গায় কি করছি তারিফ দিচ্ছে এ হতালাই হরদরমার গুনাহ আর নাদের সগীরা কবিরা तमाम গুনাহতুন আরা পরহেজ করে চলল যদি গুনাহ করি আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হন ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ রাসূল হদে আর সাহাবী আর উম্মত গুনাহ করি গো গুনাহ করলে আল্লাহ নারাজ হয় গুনাহ করলে কি হয় আল্লাহ নারাজ হয় হতালাই গুনাহ না করিবেন সমস্ত গুণাত্মক দূরে থাকবেন বিশেষ করে নওজওয়ানও যারা আছেন স্বভাব তারা নাই হইল জওয়ানি ইয়ান একান নিয়ামত এবং ইয়ান একটা ইমতিহানের জিনিস জওয়ানির কারণে মানুষ বিভিন্ন দিকে গুনাহ করে কিন্তু আল্লাহর ডরাইরে জওয়ানির হেফাজত করন হইবে দর জওয়ানি তওবা কর দমশি ওয়াইন পয়গম্বরি ওয়াদতে বীরি গুরগে জালেম নিশওয়াদ পরহেজগার জওয়ান হালে তওবা করুন জওয়ান হালে ইসলাম জওয়ান হালে ইবাদত বندگی করুন মধ্যে ফজিলত বেশি আল্লাহ বেশি রাজি হয় এতলাই জওয়ান বুড়া মেবা মরত ব্যাক কোন আরা শরীয়ত সুন্নাত নদী সালাম গুনাহ নগরিকুম
এবং ঈমানের মজবুত করতুম আর পরস্পর মিলিজুলি বাই বাই হয়ে থাকতুম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজনে আরেকজনের সুখে সুখে আরেকজনের দুঃখে দুঃখে হইল, হ্যাঁ, একজন আরেকজনের বালাই করিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু হুরায়রা এক হাদিসের মধ্যে গনি গনি ফাসকান নসিহতের যে হাদিসের তরজমা করি আস্তে আস্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে হযরত আবু হুরায়রা ইহ ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, খেয়াল করো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা ও আর সাহাবী ও আর উম্মত, সমস্ত হারাম হাম গুনাহ হাম যা সেটা কিনসারি দো তোরে তুমি কি বানিতে দিবা আবাদান নাস, আল্লাহর বন্দর মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহর বড় আবেদ বন্দা বানিতে পারিবা। কি করলে? মাহারিম মাসি কবায়ের গুনাহ ছাড়ে দিলে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা ও আর উম্মত, গুনাহ হাম হারাম হাম মাসি যা আছে যাকিন ছাড়ি দাও, তোরে মানুষের মধ্যে তুমি বড় আল্লাহর আবেদ বান্দা বানিতে পারিবা। ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমারে যা রিজিক দিন দৌলত দি যা কিছু দি এর যদি তুই রাজি খুশি থাকো তোরে তুই সবচেয়ে বেশি তওয়াঙ্গর বানিতে পারিবা। وأحب للناس ما تحب لنفسك تكن مؤمنا وأحسن إلى جارك تكن مؤمنا। তোমার পড়োস দিবাসে পড়োস পড়োস হলো না কি হয় পড়োস, আরে ব্যাকরণ তো পড়োস তখন জানাল যদি থাকো একজন হলো একজন বাদে বাদে রাসূল হবে ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। ও আর উম্মত পড়োসল্লাহ ইহসানুল মুআমালা করিবা তোরে তুই ইমানদার বনিতে পারিবা। পড়োসের মধ্যে জুলুম করলে পড়োসল্লাহ বেঈমানি করলে বদ আখলাকি করলে আল্লাহর পয়গম্বর হইবে, জুলুম করলে আল্লাহর পয়গম্বর কসম করে হইবে মানুষ ইমানদার নয়। ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন। قيل من يا رسول الله قال من لا يامن جاره بوائقه। আল্লাহ নবী হক আল্লাহর কসম ওই মানুষ ইমানদার নও, আল্লাহর কসম ওই মানুষ ইমানদার নও, আল্লাহর কসম ওই মানুষ ইমানদার নও। একজন আরজ করত হন ইয়া রাসূলুল্লাহ, রাসূল হতে যার জুলুম করতেন তার পড়োস মামুন, যে পড়োসের মধ্যে জুলুম করে সে ইমানদার নও। হতে রাসূল হতে এর হই না কসম করে হই, একবার করতে নাকি তিনবার রুজি কসম। এহত আল্লাহ রাসূল হতে ইমানদার বনি বললে মনে হইলে পড়োসিল ইহসানুল মুআমালা করিবা। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, পড়োসিল ইহসান করিবা তোরে তুই ইমানদার বনিতে পারিবা। 4 নম্বর ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুই নিজের জীবন পছন্দ করো আরেক মুসলমান ভাইয়ের জীবন পছন্দ করিবা তোরে তুই কামেল মুসলমান বনিতে পারিবা। ওয়ালা তুকসির যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকে তুমিতুল কলবা। এবং রাসূল হদে তুমি বেশি ন আসিবা, বেশি আসিলে ইয়ানে কলবরে মারি ফেলাই। ওয়ালা তুকসির যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকে তুমিতুল কলবা। 5 নম্বর নসিহত করতে রাসূলের বেশি ন আসিবা, বেশি ন আসিবা, বেশি আসিলে কলবরে মারি ফেলাই। যেহেকে যদি কলবরে মারি ফেলাই তাহলে তাহাটা হয়তো আরো শেষ করে দেবে। কিতাবত আছে হাসি তিন কথা উপর তাহাটা বড় আওয়াজ আসে এই শুনে পান এবার মানা এবার দ্বারাই নামাজের ভিতরে আসে নামাজ ভাঙানোর ওজো ভাঙে যাবে। আর বললি কি যেহেক জীবের নামাজের বাইরে আসর নাম মানা, নামাজের ভিতরে আসিলে নামাজ ভাঙে যায় ওজো না ভাঙে, জিবা আওয়াজ শোনা যায়। তারপর তবসুম সুন্নাত জিবাত আওয়াজ নয় এবার দাঁড়ায় নামাজের ভাঙে ওজো না ভাঙে। রাসূল হতে যেহেক বেশি না করিবা, বেশি যেহেক করলে কলবর মারি ফেলে বলে এই 5টা নসিহত আবু হুরায়রা রাসূল করতে দে আর আরে করতে দে আর আরে আল্লাহর পয়গম্বরের আমল করি বললে হবে আর আমল করি বললে চেষ্টা করতে আল্লাহ পাকের তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা
আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।